আগামী দিনে যুবকদের হাতে নেতৃত্ব দেওয়া হবে, ঠিক কিনা? আগামী দিনে ক্ষমতার মস্তক চলে যাবে যুবকদের হাতে, ঠিক কিনা? জোরে বলেন। যুবকরা এই দেশ, এই সমাজ পরিচালনা করবে। যুবক যেদিকেই যাবে সেদিকেই ইসলাম বিরোধীরা থর থর করে কাঁপতে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। এবার আসেন 2 নাম্বার। নবীজি বলেন গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ আছে। মুসনাদে আহমদ শরীফ হাদিসের কিতাব 50 খণ্ডে হাদিস পড়েছি বাবা। নবীজি বলেন 2 নাম্বার কিয়ামতের আলামত হলো ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলেন? এই জোরে বলেন কি? পুলিশ বেড়ে যাবে। ওয়াকাসরাতুন মানে বেশি, শারতুন মানে পুলিশ। নবীজি বলেন ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে, বাহিনী বেড়ে যাবে। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে, বাহিনী বেড়ে যাবে। যখন বাহিনী বেড়ে যাবে, খেয়াল করেন, নবীজি বলেন যখন পুলিশ বাহিনী বেড়ে যাবে তখন এই পুলিশগুলো, বাহিনীগুলো সরকারি হয়ে যাবে। কি হবে? সরকারি হয়ে যাবে। এই পুলিশগুলো আর জনগণের থাকবে না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এরা কাজ করবে না। এরা শুধুমাত্র সরকার যা বলে তা করবে, ঠিক কিনা? সরকার যা বলবে তা করবে। বলে এরা সরকারি হয়ে যাবে, দরকারি হবে না। আমার আপনার দরকার এরা আসবে না। শুধুমাত্র সরকার যা বলবে তা করবে। দেখেন না, জুলাই আগস্ট বিপ্লবে যা দেখেছি, 5ই আগস্ট এবং এর আগে থেকে পুলিশদেরকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে তারা তা তা করেছে। নিজের বিবেক ছিল এই পুলিশগুলো কি কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি লাথি মারতা ওই চাকরির মধ্যে, কেন চাকরি রিজেন দিয়ে কেন তুমি চলে আসলা না? যাও, আজকের দিনই তোমাকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলাম, ঠিক কিনা? যারা পাখির মতো গুলি করে এই মানুষগুলোকে হত্যা করেছে, জুলাই আগস্টের বিপ্লবে আপনারা দেখেছেন ছাত্র জনতার উপরে নির্মম আর নিষ্ঠুরভাবে যেই গুলিগুলো চালানো হয়েছে, এখনো সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখা যায়, ঠিক কিনা? আবু সাঈদের মতো আর মুগ্ধদের মতো এই ছাত্রদেরকে যারা গুলি করে, যেই পুলিশগুলো গুলি করে এদেরকে হত্যা করেছে, এদেরকে খুন করেছে, আগামী দিনে এদের বিচার, প্রত্যেকটা পুলিশের বিচার এই দেশের মাটিতে করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। বলেছে যারা ইসলামের কথা বলেছে, বলে এরকম ভাবে তাদেরকে ধরে ধরে জেলখানার আয়না ঘরে আবদ্ধ করেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক না? ঠিক। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীজি বলেন ওয়াকাসরাতাশ শুরত, ওয়াকাসরাতাশ শুরত। নবীজি বলেন পুলিশ বেড়ে যাবে। জোরে বলেন কি? জোরে বলেন। পুলিশ যখন বেড়ে যাবে তখন এই পুলিশগুলো জনগণের উপকারে আসবে না, দেশের উপকারে আসবে না, মানুষের উপকারে আসবে না। আপনি একটা উদাহরণ দেখেন, বাস্তবতার সাথে নবীজি 1500 বছর পূর্বে বলে গেছেন। জোরে বলেন কত বছর? 1500 বছর পূর্বে নবীজি বলে গেছেন পুলিশ বেড়ে যাবে। পুলিশ বেড়ে যাওয়ার পরে এই পুলিশগুলো আর জনগণের উপকারে আসবে না, দেশের উপকারে আসবে না। জুলাই আগস্টের বিপ্লবের সময় সেনাবাহিনী কঠিন কাজ করেছে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ছাত্রদের সাথে মাঠে নামছে, রাজপথে নামছে, কিন্তু কোন পুলিশ, একটা পুলিশও রাজপথে নামে নাই, ঠিক কিনা? বুঝেন না আমার কথা? বুঝেন না? বুঝেন নাই? ছাত্র জনতা যখন বৈষম্য দূর করার লক্ষ্যে রাজপথে নামছে, তখন পুলিশ, একটা পুলিশও ছাত্রদের পক্ষে ছিল না, ঠিক কিনা? জোরে বলেন। পুলিশেরা ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করেছে, সেনাবাহিনী ছাত্রদেরকে ছত্র ছায়া দিয়ে রেখেছে, ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রদেরকে নিরাপত্তা দিয়ে রেখেছে, তাদেরকে উৎসাহ দিয়েছে, প্রেরণা দিয়েছে, তাদের আগ্রহ এরকম ভাবে বাড়ানোর জন্য যা যা করা দরকার সেনাবাহিনী সব সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ রসুল বলেন এই পুলিশ বেড়ে যাবে। পুলিশ যখন বেড়ে যাবে এই পুলিশগুলো আমাদের উপকারে আসবে না, শুধুমাত্র ওই যে যাদের গোলামি করবে, বলে এরকম ভাবে আপনার যাদের দাসত্ব করবে তাদের কথা মতো চলবে, তারা যখন ফোন দিবে তখনই চলে আসবে, ঠিক কিনা?
জোরে বলেন, এগুলো কি হয় নাই নাকি? না আপনাদের সমাজে হয় নাই, হইছে? যারা নেতা নেতৃত্ব ছিল, যারা নেতা ছিল, তারা যখন ফোন দিছে সাথে সাথে পুলিশ হাজির, ঠিক কিনা? আর আপনি সাধারণ জনগণ, আপনি একটা বিপদে পড়েছেন, মামলা করবেন, সেখানে গেলে টাকা, ঠিক কিনা? টাকার বস্তা দেওয়ার পরও মামলা তারা নেয় না, আছে না নাই? কারণ এমন মানুষের মামলা, যেই মানুষটা সমাজের নেতা, ঠিক কিনা, তার মামলা নিতে পর্যন্ত পুলিশ ভয় করছে, ঠিক কিনা? পুলিশ এত ভীতু ছিল, এত গোলামি আর দাসত্ব করেছে, আমি হলে তো লাথি মেরে ওই চাকরি ফেলে দিতাম, ঠিক কিনা? জোরে বলেন। যেখানে বিবেক বিবেচনা সব কুরবান হয়ে গেছে, বিবেক বুদ্ধি বলতে কিছু ছিল না, না হয় কিভাবে পাখির মতো গুলি করে মানুষগুলোকে হত্যা করা হয়েছে। ও বাবা, আপনি বুঝবেন না, যে মা তার সন্তান হারাইছে, যে মায়ের কোল খালি হয়েছে, বুক খালি হয়েছে, যেই বাবা তার সন্তান হারাইছে, ওই মা ওই বাবা বুঝতেছে, ওই মা ওই বাবা দুকে দুকে বলে প্রতিদিন তাদের চোখের পানি পড়তেছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত অনেক মা, আপনি শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত ঢাকায় অনেক মা ছেলের ছবিটাকে নিয়ে দাঁড়িয়ে আছে সাংবাদিকদের কাছে, এরকম ভাবে অনেক বাবা ছেলের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক ভাই আরেক ভাইয়ের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বোন তার ভাইয়ের ছবি নিয়ে ঢাকা শহরে দাঁড়িয়ে আছে। কারণ এত এত লাশ তারা গুম করেছে, এখনো পর্যন্ত তার খবর পাওয়া যায় নাই। করেন নাউজুবিল্লাহ। যদি আপনার সন্তানকে গুম করা হতো, যদি আপনার ছেলেটাকে গুম করা হতো, যদি আপনার ভাইকে গুম করা হতো, আপনি বুঝতেন, ঠিক কিনা? জোরে বলেন। আপনার কলিজা তখন ব্যথায় কেমন করতো, আপনার কলিজার অবস্থা কেমন হতো? তো যাদের সন্তান হারিয়েছে, যেই মায়েরা তাদের সন্তানগুলো হারিয়েছে, যেই বাবারা তাদের সন্তানগুলো হারিয়েছে, আজকে 20,000-এর বেশি মানুষ আজকে হাসপাতালে আহত অবস্থায় আছে, ঠিক কিনা? জোরে বলেন। অনেক ভাইয়ের হাত নাই, পা নাই, আছে না নাই? জুলাই আগস্টের বিপ্লবে এই যে নির্মম ভাবে পুলিশগুলো গুলি করে করে আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ছাত্র ভাইদেরকে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের জবান নাই। 2 দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজনের জবান নাই, এরকম ভাবে আপনার কথা বলতেছে, ঠোঁট নাই, আরেকজনের হাত নাই, আরেকজনের পা নাই, 2 হাত নাই, এরপরও 2 পা নাই, 2 পা নাই, হাত আছে, এমন মানুষও দাঁড়িয়ে বলতেছি, আবারও যদি দেশের জন্য ডাক আসে, রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেওয়া লাগে জীবন দিব। আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে 2টা হাত যার নাই, অথবা 1 পা 1 হাত নাই, ওই লোকটা মাইক ধরে ধরে ওই যুবক বলতেছে, আবারও যদি দেশের জন্য ডাক আসে, আমি এই 1 হাত আর 1 পা দিয়ে দেশের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যার 1 হাত নাই, পা নাই, সে যদি এই শপথ নিতে পারে, সে যদি এই প্রত্যয় গ্রহণ করতে পারে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্দে মুজাহিদ, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশের জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? দেশের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি দেশ রক্ষায় ভারতের সাথে যুদ্ধ করতে হয়, করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যদি আপনার ভিটা বাড়ি পর্যন্ত দখল করে নেয় ভারতের কুখ্যাত গুজরাটের কসাই মোদী সরকার, যদি দেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়, যদি ধর্মযুদ্ধ লাগিয়ে দেয়, আর এরকম ভাবে দেশ দখল করার চেষ্টা করে, রব্বে কাবার কসম খেয়ে বলি, অন্তত আমরা জীবন দিব, রক্ত দিব, এরপরও আমাদের দেশে কোনো অশান্তি হতে দিব না, ঠিক কিনা?